স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট তার সামাজিক কাজের ধারাবাহিকতাকে বজায় রেখে এবছর 25শে জানুয়ারি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে তারা আয়োজন করল একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের। সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, সাথে ছিল ফ্রি আই ক্যাম্প, সহযোগিতায় আই কেয়ার আই হসপিটাল। এছাড়া ছিল মরণোত্তর দেহদান এবং চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের 24 জন ফুটবল খেলোয়াড়কে জার্সি প্রদান। অনুষ্ঠানটির শুভ সূচনা হয় রহরা রামকৃষ্ণ মিশন বালক আশ্রমের পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ সিদ্ধার্থ মহারাজের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনীর মধ্য দিয়ে। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তন মাস্টারমশাই, সকলের প্রিয় দত্ত স্যার, উদয়পুর হরদয়ালনাগ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সৌমেন পাল মহাশয়, বিশিষ্ট কবি এবং আইনজ্ঞ শ্রী সিদ্ধার্থ শঙ্কর সরকার, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ মহাশয়, সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী নুরুল ইসলাম স্যার, জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার অল ইন্ডিয়া সেক্রেটারি অচিন্ত চক্রবর্তী, ওয়েভ অফ ইন্ডাস্ট্রিয়াল সি এবং দ্রুতগামী পত্রিকার এডিটর সুভাষ মিশ্র স্যার, এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খড়দহের বিখ্যাত মাস্টারমশাই শ্রী নিত্যরঞ্জন দাসের বাড়িতে, যিনি এলাকায় নিত্য স্যার নামে পরিচিত। এদিনের এই অনুষ্ঠানে 32 জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং বহু মানুষ চক্ষু পরীক্ষা করান, যাদের মধ্যে 45 জনকে বিনামূল্যে চশমা প্রদান করার অঙ্গীকার করা হয়। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের বাচ্চারা এদিন জার্সি পেয়ে খুবই আনন্দিত। তারা বলে যে আগামীতে তারা যেখানেই খেলতে যাবে সেখানেই জয়যুক্ত হয়ে আসার চেষ্টা করবে এবং ট্রাস্টের যে কোনো কাজে তারা আগামীতে সহযোগিতাও করতে চায়। সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয় এদিন। এভাবেই স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট সারা বছর ধরে তাদের আরও নানান রকমের কর্মসূচি পালন করে যাবে বলেই তারা অঙ্গীকারবদ্ধ হয়। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত। করো, জাগ্রত করো হে, সুন্দর করো, নিরলস নিঃসংশয় করো হে। মহারাজের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ উদ্বোধন হলো। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। সন্নো মিত্রস্যং বরুণঃ সন্নো ভবত্তর্য়মা সন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ সন্নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায়। ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ভদ্রং কর্ণেভিः শৃণুয়াম দেবাः ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাः স্থিरैरङ्गैस्तुष्टुवागं स्वस्त्वनोभिः व्यसेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्त्यर्को वरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्ददातु। ओम शांति शांति शांति। हरि ओम। দেখবেন আগুনটা 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 সকলে একটু জোরে করতালি দেবেন। মহারাজকে আজকে আমরা বরণ করে নিলাম, আমাদের মধ্যে পেয়েছি ওনাকে, ওনার শ্রদ্ধা, ওনার চরণে, ওনার আজকে আশীর্বাদ নিয়ে। হ্যাঁ ওনাকে আমি করব। হ্যাঁ একদম একদম। আমাদের প্রিয় দত্ত স্যারকে বরণ করে নেওয়া হচ্ছে। ফুল পুষ্পস্তবক, মেমেন্টো স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের একটু মিষ্টি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী। ব্রহ্মতত্ত্ব আলোচনা করতেন এবং সাধন ভজন করতেন, করে ব্রহ্ম জ্ঞান লাভ করতেন। কিন্তু এই যুগে স্বামী বিবেকানন্দ এসে উনি বললেন যে পাহাড় পর্বতে নয়, এই যুগে একদম সাক্ষাৎ
স্কুল, কলেজ, বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি জনকোলাহল মুখরিত জায়গায় থেকে, সমাজের মধ্যে থেকে সন্ন্যাসীদের এবং যারা গৃহস্থ ভক্ত আছেন তাদেরকেও, যারা সমস্তভাবে নিজেদের সমস্ত সংসারের কাজ বোঝা মাথায় রেখেও তারা এই সন্ন্যাসীদের সঙ্গে একত্রে সংযুক্ত হয়ে তারা যখন এই সমাজের এই সমস্ত স্তরের মানুষদের সেবা করতে পারে, তারাই হচ্ছে ধন্য। তারাই হচ্ছে এই সেবা করেই তারা এই সেবা কার্যের মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। তা ঠাকুর স্বামীজির এই ভাবধারা আমাদের এই প্রাক্তন ছাত্র ভাইটি, স্যারেরও ছাত্র নিত্য ভাইটি, আরো সকলকে নিয়ে একত্রিত হয়ে এই যে ভাবগুলো পেয়েছে স্বামীজির কাছ থেকেই পাওয়া, এতে নিজেও ধন্য এবং অন্যান্য যে সমস্ত যারা আসছে তারাও ধন্য। মানুষের উপকার করলে আমার নিজেরই উপকার হয়, পরোপকারে কার উপকার? স্বামীজির কথা আমারই উপকার। সেই জন্য এই যে আজকের এই স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত যে সমস্ত ঘটনাগুলো, এই সমস্ত কর্মসূচি রয়েছে, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি এই কর্মসূচির সাফল্যতা আসুক, সফলভাবে এগিয়ে যাক, এই প্রার্থনা করে আমি আবার এদের সকলকে আমার বারকাশ্রমের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্যটা শেষ করছি। সকলকে আমার রিপোর্ট নিয়ে নেওয়া উচিত সে থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা। যদি সে থ্যালাসেমিয়ার রোগে আক্রান্ত না হয় তাহলে আমাদের সন্তানও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে না। আমি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছি তাহলে কিচ্ছু যায় আসবে না। যদি দেখা যায় যে দুজন ব্যক্তি ভালোবাসার মাধ্যমে দীর্ঘদিন সময় কাটিয়েছেন এবং বিয়ে করতে চাইছেন, দুজনেই থ্যালাসেমিয়া রোগগ্রস্ত, তখন সমাজ তো বলতে পারবে না তোমরা বিয়ে করো না, তোমাদের বিয়ে করতে ইচ্ছে হতে করবে, কিন্তু সেক্ষেত্রেও ঠিক সন্তান আসার 3 মাসের মধ্যে ওনার বক্তব্য অনুযায়ী একটা ব্লাড টেস্ট করাতে হবে। সেই ব্লাড টেস্টে শিশু থ্যালাসেমিয়া রোগগ্রস্ত কিনা সেটা ধরা পড়বে। তখন আমাদের ওনার বক্তব্য, সেক্ষেত্রে একটি শিশুকে আমরা জন্ম দেব থ্যালাসেমিয়া রোগ নিয়ে নাকি অঙ্কুরেই বিনষ্ট করবো, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যাবর্শন। এবং ওনার বক্তব্য যে সেক্ষেত্রে অ্যাবর্শন করাটা অবশ্যই দরকার, তার মধ্যে কোনো অন্যায় নেই, পাপ নেই। যেটা আর একটা কথা উনি বলছেন যে থ্যালাসেমিয়া এই যে ম্যানমেড ট্র্যাজেডি, এই ম্যানমেড ট্র্যাজেডি যদি নতুন করে থ্যালাসেমিয়া, কারণ উনি বলছেন যে অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া আক্রান্ত, কি হয়েছে তাতে? উনি যে বিয়ে করেছেন এবং তাদের যে সন্তান আছে তারা কেউ তো থ্যালাসেমিয়া আক্রান্ত নয়। এরকম আমাদের বিখ্যাত টেনিস প্লেয়ার, নামটা ভুলে যাচ্ছি, উনিও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, এইভাবেই আমি শুনেছি। কিন্তু ঋত্বিক রোশন তিনিও থ্যালাসেমিয়া আক্রান্ত। তা তাদের কিন্তু তারা দিব্যি সুন্দরভাবে জীবনযাপন করছে। এইটাই আমাদের মনে রাখতে হবে যে থ্যালাসেমিয়া আমরা নির্মূল করব। আমরা যেমন রক্ত সংগ্রহ করছি ওদের বাঁচানোর জন্য, ভীষণ পেইনফুল, রক্ত প্রতি মাসে নাকি 4 বার করে রক্ত দিতে হয় বাচ্চাকে, এবং এইভাবে নাকি আমাদের প্রায় 40 লক্ষ বছরে নাকি খরচ হয় থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য। এবং প্রত্যেকটা, উনি যেটা বলছেন যে প্রত্যেকটা বার যখন রক্ত দেওয়া হয় থ্যালাসেমিয়া রোগীগ্রস্ত শিশুদের, ভীষণ কষ্টকর ব্যাপার। শিশুটি তো কষ্ট পাচ্ছেই, তার সঙ্গে তার মায়ের অবস্থাটা চিন্তা করতে বলছেন উনি। যে মা তাকে গর্ভে ধারণ করেছেন, দীর্ঘদিন পেটে রেখেছেন, সেই সন্তান তার চোখের সামনে উনি জানতে চাইছেন যে জন্মানোর পর 4-5 বছরের মধ্যে, 5-6 বছরের মধ্যে তিনি সেই বাচ্চাটি আর থাকবে না। এটা কতটা কষ্টদায়ক। যার জন্য উনি যেটা বলছেন, আমরা যখন বিয়ে করব হরোস্কোপ দেখে আমরা বিয়ে করি, যে কে রাজ্যটা হলো, কে সব মিলিয়ে গেল, সব রাশি নক্ষত্র গণ সব গোত্র সব মিলে গেল, কিন্তু এই টেস্টটা করলাম না। উনি বলছেন হরোস্কোপ নয়, মাইক্রোস্কোপে আসুন। এটা ওই তো উনি জানেন, উনি শুনেছেন নিশ্চয়ই বক্তব্যটা। হ্যাঁ, এটা কিন্তু একটাও আমার কথা নয়। যাই হোক, আমি সেই কথাটা বললাম। আর এখানে আরেকটি যে মলয় যিনি রয়েছেন এবং অন্যান্য সংগঠক রয়েছেন, নৃত্যচার রয়েছেন, সর্বজন পূজিত এবং শ্রদ্ধেয়, তাকেও বলছি অ্যাওয়ারনেসটাও একটু বাড়ানো দরকার, যে থ্যালাসেমিয়াকে কিছুটা রক্ষা যায়। তাতে ব্লাড ডোনেশন ক্যাম্পটা চলবেই। আরও অন্যান্য অনেক রোগ রয়েছে যেখানে ব্লাডের দরকার হয়, তাহলে এই অতিরিক্ত রক্তটা যেটা খরচ হচ্ছে এদিকে, সেটা কিন্তু ওদিকে চলে যাবে, ওরাও বেঁচে যাবে। আর আরেকটা রয়েছে দেহদান, মরণোত্তর দেহদান। তা মরণোত্তর দেহদান
আমি যতদূর জানি একটি মানুষ মারা যাবার পর প্রায় 6 কি 7 এই ধরনের কিছু অঙ্গ নাকি পুনর্ব্যবহার করা যায়। কিডনি, লিভার, হার্ট, এই সমস্ত প্যানক্রিয়াসের কিছুটা অংশ, চোখ তো রয়েছে। আমি মরে গেলাম, আমার ভূমিকা তো সমাজে আর কিছু থাকলো না, কিন্তু আমি দেখে গেলাম আমার স্মৃতি যে আমার দেহটা ব্যবহার হচ্ছে আরেকটি মানুষের বাঁচার জন্য। এর থেকে মহান কাজ আর কিছু হয় না। এটা নিয়েও কিন্তু অ্যাওয়ারনেস, আমাদের মানুষের মধ্যে কিন্তু এখনো কিছুটা সংস্কার রয়েছে, সেই সংস্কারটাকে মুক্ত হয়ে এগিয়ে আসতে হবে। যখন কেমন লাগে? খুব ভালো, প্রত্যেকবারের মতো। কি নাম? নাম পরাগ দাস চৌধুরী।